সো এই রিসেন্টলি ফটো ফ্রেম ম্যাগনেটসগুলো আমি বানিয়েছি। সো অনেকে জানতে চাইছে আমি কি কালার্স ইউজ করেছি। অ্যাকচুয়ালি আমি এই নতুন একটা কালার সেট পারচেস করেছি, সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ফ্লাশ এর এই কালার সেটটা। এটা দেখলাম অনেকে এটা ইউজ করছে, খুব ভালো ফিডব্যাকও আছে। সো আমি এটা কিনে ফেললাম, ফ্লাশের গছ অ্যাক্রিলিক আর্টিস্টিক কালার। সো এটা টোটালি 25 শেডস আছে এখানে। প্রত্যেকটা শেডস কিন্তু ওই কন্টেনারগুলোর উপরের ক্যাপে সুন্দরভাবে লেবেল করা রয়েছে, যেটা কিনা বুঝতে খুবই সুবিধা হবে। আর কালার্সগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কিউট কিউট টাইপের কালার্স আছে। আমার তো বেশ ভালো লেগেছে। আমি অলরেডি এগুলো এমডিএফ এর উপর ট্রাই করেছি এবং খুব তাড়াতাড়ি গ্লাস ওয়ার্ক আমার কিছু করার আছে এবং তার সাথে কিছু পেপার ওয়ার্কও আছে। পেপারের উপর আমি এগুলো ইউজ করব। তো অলরেডি এই পার্পল শেডটা যেমন আমার ইউজ করছি বলে আমার একটা খোলা হয়ে গেছে। তো তোমাদেরকে একটা সিল কালার দেখাবো, ইয়েস দিস ওয়ান। তো এটা আমি এখনও খুলিনি। সো লেট মি আনসেল দিস কালার উইথ ফর ইউ গাইস। সো এখানে একটা ছোট্ট ওরকম অপশান দিয়েছে যেখান থেকে এটা খুব ইজিলি জিনিসটাকে টিয়ার করা যাবে আর সিলটা খোলা যাবে। কারণ জিনিসটা সিল খোলার পরও ভালোভাবে ক্যাপ দিয়ে মানে ঢাকনা দিয়ে বন্ধ রাখা খুব দরকার, কালারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এই দেখো কালারটা খুব সুন্দর। আর এগুলো সমস্ত ফাইবারের প্লাস্টিক বটল, সো হাত থেকে পড়ে গেল অ্যাটলিস্ট নষ্ট হবে না, বাট মেক শিওর ঢাকনাগুলো যেন বন্ধ থাকে। আর এই হচ্ছে অল ওভার টোটাল কালার শেডটা। অ্যান্ড আই হোপ অনেকগুলো নতুন আর্টওয়ার্ক করবো। থ্যাংক ইউ।